গরমের দিনে এরকম একটা জাল ঝোল মাছের সেই হবে, খাইতে অনেকই মজা। আলহামদুলিল্লাহ, ট্রাই করতে পারেন যে না করছেন। এটা হলো লেমন কার্টুন, টমেটো কার্টুন, এগুলি মনে হয় দইনা পাতা ঠইনা পাতা। এটা দইনা পাতা, এটা সালসা টমেট, তিন প্যাকেট। এই দেশে সালসা টমেটো না হলে চলে। তো এটা হলো দইনা পাতা, এটা হলো নানা, নানা ইয়ানি পুদিনা, পুদিনাকে নানা বলে। এটা হলো সেবেত, এটা হলো কাঁচা পেঁয়াজ, বাসাল, এটি তোরা বাদ্দা খাই সবসময়। এগুলি পেঁয়াজ, পেঁয়াজ, রসুনের বস্তা, বেগুনগুলি খুব সুন্দর সুন্দর আনছে, মেশুই খায়। তো বাজবার গেলে এই দেশের বেগুনগুলি একবার নরম হয়ে যায়, এই জন্য বাজি না। নরম হওয়ার কারণ হচ্ছে যে দিন রাত যে এসি চলে মার্কেটে, এলা পানি অনেক থাকে, পানি থাকার কারণে একবার নরম হয়ে জায়গা বাঁচতে গেলে। বাজার আনতে গেছে আজকে এই মাছ দা আমের চাল ঝোল রান্না করব। অনেকদিন যাবত ঝোল খাই না, তো টক ঝোল খাই না, তো আজকে টক রান্না করব। তো এটার নাম বাংলাদেশে কি বলে যেন কমফোর্ট না কি বলে, এখানে বলে এটার নাম সেপরিন মনে হয়। তো এটা তো আজকে রান্না করব আমি ঝোল। তা দেখি কিভাবে রান্না করা যায়। কাঁচা আম দিয়ে ঝোল অনেকই স্বাদ লাগে, জিয়াদা জাল দিলে, জিয়াদা জাল দিলে আর টমেটোর দিলে তো অনেক স্বাদ লাগে মাছের ঝোলটা। তো এটা ছোটো করে কাটবো, মাঝখান থেকে ছোটো ছোটো করে কাইটে তারপর ঝোলটা রান্না করব। আজকে আমি ঝোল রান্না করার জন্য এখানে পেঁয়াজ, মরিচ, রসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই অপর, আপনারা কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। এদিকে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, শুকর। আমি সাবিনা আব্দুল হক আবার আপনাদের মাঝে চলে আসলাম দুবাই ছোট্ট একটা গ্রাম থেকে। তো আজকে রান্না করব মাছের টক ঝোল। তবে প্রথমত বললে নয়, বাংলাদেশে মাছে আসেনি বলবেন আগে। তো এর জন্য কাইটা নিছি এই মাছগুলি, আমি 2 ফালা করে নিছি। এগুলিকে আমি রূপচাঁদা বলি, জানি না কি মাছ বলে বাংলাদেশে, কারণ আমি অনেক দিন যাবত দেশের বাহিরে। তো এটা নাম রসুনও দিছি, এমনি রসুনও কাটছি, আর ওইটা টমেটো, এটা অনেকগুলি আম কাটছি, করাম অনেকগুলি কাইটা নিছি। শুকা ঝোল তো রান্না করবো এর জন্য। তো এদিকে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিছি, আর এখানে সব ধরনের মশলা নিয়ে নিছি। তো এই ঝোলটা এই মশলা কিনতে অনেক সুন্দর হয়, অনেক টেস্টি হয়, সবাই তো সব ধরনের খাইছেন। তো আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে দিছি, এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি রকম ভাজা করে ফেলাইলাম। এটা আদা জিরা রসুন বাটা, তো এই মশলা পাউডারগুলি জানি না বাংলাদেশে কেমন লাগে। তো এখানে এমন করে দিলেই স্বাদ হয়, গুলাইতে হয় না, এমনি দিলে ভালোই হয়, কোনো রকমই থাকে না। কারণ এই দেশের মশলা অনেক ভালো, আপনি যদি দেখে কিনতে পারেন কোম্পানি দেখে, তাইলে মশলা অনেক ভালো। কোম্পানি দেখে কিনতে পারলে মশলার স্বাদও আর এমনি ভালো সুন্দর বাসনাও আছে, সব ধরনের মশলাই আছে। সবসময় আরবি সালুনা সসের সালুনা রান্না করার জন্য বাহারানি মশলাটাও অনেক ভালো। বাহারানি কয়েক পদের আছে, তো এই আছে দিল্লা মার্কা, ওই দিল্লা মার্কাটা হইলে আরবি সালুনার জন্য অনেক ভালো। তো এটা আবার 2 পদের আছে,
একটা আছে একটু কালচা পদের, একটা আছে একটু সাদা পদের। তো কালচা পদেরটা হচ্ছে অনেক ভালো। মাছটা কাইটা নিচ্ছি আমি মাঝখান থেকে। কিসের জন্য কাটছি? মাছগুলো তো চড়া থাকে এর জন্য। তো এমনি কাইটা দিলে আর কি ভালো হইলো। তো চড়াই ছাড়াই না থাকলো না, একটা মাছের উপর আর একটা মাছ উইটা দিল না। হয়তো আমার কথায় আবার অনেকে করতে পারেন। তো এখানে আমগুলিও দিব, এখন রসুনও দিয়ে দিব। আনাম কয়েকটা রসুনের কোয়া, তো কাঁচামরিচ আনাম দিয়ে দিলাম, কারণ মশলা আছে। এদের জন্য অন্য কিছু রান্না করছি। তো যা রান্না করছি চিকেনের, আমি আবার খাই না, খাইতে মন চায় না চিকেন আমার। তো আজকে তেলটা গোসল করে ফেলাইছি, মাশাআল্লাহ আলিহা। আজকাল পানি আর সাবার লাগবো না গোসল করতে, আমার ভালো হয়েছে তেলটা গোসল করু। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সেই একটা বাসনা ছুটছে। তা কাঁচামরিচ আর আমি করে দিলাম না, বাইরে দিলাম না, কারণ এখানেই অনেক জাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন টমেটোটা দিয়ে দিন। সেই হয়েছে, লবণ দেখলাম। তো আসেন, যদি কারো দাওয়াত খাইতে ইচ্ছে করে এই গরমের দিনে, এই চুকা জুল দিয়ে রাইস। তাই সিলেটটা লোকে এইসব চুকা বেশি পছন্দ করে, কারণ এখানে একটা সিলেটটা বাবি ছিল, দেখতাম উনি অনেক রান্না করতো, বলে খাট্টা খাট্টা ছোটো মাছ দাও রান্না করে। গরমের দিনে যদি এরকম একটা মাছের চুকা ঝোল হয় কাঁচা আমের, তো সেই হয় খাইতে আলহামদুলিল্লাহ। ট্রাই করে দেখতে পারেন যে না করছেন। তো এখন দিয়ে দিব দইনা পাতা। দশ মিনিট জাল দিন দইনা পাতা দিয়ে। তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তা আসেন, যাদের এই চুকা চালুনা পছন্দ তারা আসতে পারেন। এনজয়। বিসমিল্লাহ। তো চুকা ঝোলটা কেমন হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। আশা রাখি দেখতে দেখতে ভালো লাগে যাবে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখে এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, মাসসালামা।